আসসালামু আলাইকুম। চলুন আজ শেয়ার করি কিভাবে কলা ভর্তা করা যায়। এটি কাঁচকলা ভর্তা। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি কুচি করে। আপনারা কিন্তু ইচ্ছে হলে যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন কলা ভর্তাটাতে, তারা কিন্তু শুকনা মরিচটা তেলের ভিতরে ভেজে সেটাও দিতে পারেন। আবার যাদের একটু গ্যাসের সমস্যা আছে বা পেট ব্যথা করবে, কাঁচামরিচটাতে হালকা একটু লবণ দিয়ে ফ্রাই প্যানের ভিতরে একটু ভেজে নেবেন সামান্য, বা তেল ছাড়া শুকনো কড়াইতে বা ফ্রাই প্যানে। তাহলে কি হবে, কাঁচামরিচটার খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, আর লবণটা দিলে কাঁচামরিচটা খুবই সফট হয়ে যাবে। আমি এখানে শুধু একটি কাঁচামরিচ দিয়েছি, তেমন একটা ঝাল করে তৈরি করব না, সেজন্যই। তো আপনারা কিন্তু অনেক টাইমে ভাত খেতে ইচ্ছে হয় না, কলা ভর্তা করে কিন্তু খেতে পারেন। কলা ভর্তাটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। শুকনো মরিচটা দিলে গ্যাসের প্রবলেম হবে বা পেটে ব্যথা করবে। আর যদি কাঁচামরিচটা যেভাবে আমি বলেছি একটু লবণ দিয়ে হালকা ফ্রাই প্যানে একটু ভেজে, এরপরে পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে সামান্য পরিমাণে চটকে নেবেন, ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপরে কলাটাকে এভাবে মিশিয়ে নেবেন। কলাটা কিন্তু খোসা ছাড়াবেন না, আর মাঝখান থেকেও কাটবেন না, তাহলে কিন্তু কলার থেকে যে ভিটামিনটা থাকে সেটা বেরিয়ে যাবে। আস্ত কলাটাকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নিলে, হাই ফ্লেমে, লো ফ্লেমে করতে যাবেন না, তাহলে কিন্তু কলাটা শক্ত হয়ে যাবে। হাই ফ্লেমে জাল করে নেবেন, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। এরপরে এভাবে এটি ভালোভাবে চটকে ভর্তা করে নিতে পারবেন। আর যেটা বলছিলাম, যারা জাল খেতে পছন্দ করেন তারা বেশ করে কাঁচামরিচ বা শুকনা মরিচটা দিতে পারেন। আর সর্ষের তেলটা আমি এখানে দিব না, আপনারা সর্ষের তেলটা বাড়িয়ে দিবেন। যে কোনো ভর্তাতে একটু তেলটা যখন বাড়িয়ে দিবেন, আমি যার জন্য এখানে তৈরি করতেছি কলা ভর্তাটা, উনি সর্ষের তেলটা দেওয়ার জন্য না করছে, শুধু এমনিতেই খাবে। তো আপনারা কিন্তু এখানে বেশ কিছু সর্ষের তেল দিয়ে দিবেন। যে কোনো ভর্তা মানে সরিষার তেল আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন, তাহলে কলা ভর্তাটা খেতে অনেক স্বাদ লাগবে। গরম ভাতের সাথে অনেক টাইমে আমাদের খেতে ইচ্ছে হয় না, মুখে রুচি লাগে না, এভাবে কলা ভর্তা করে খেতে পারেন সবাই। ভিউয়ার্স, আমার চ্যানেলে আমি সব সময় সহজ সহজ অল্প উপকরণে রান্নাগুলো দেখিয়ে থাকি এবং ফেসবুক পেজেও দেখিয়ে থাকি। যারা হোস্টেলে থেকে থাকেন, প্রবাসে থেকে থাকেন, নতুন রাঁধুনি, তারা আমার চ্যানেলের বা পেজের রেসিপিগুলো যদি খেয়াল করেন বা ফলো করে রান্না করেন, 100% আপনার রান্নাগুলো একেবারে সঠিক হবে এবং মাশাআল্লাহ খুবই সুস্বাদু হবে, প্রথমবারে পারফেক্ট হবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।